সকলের জন্য উন্মুক্ত হবে। আপনি যদি বিসি পাস করেন, আপনি কি এইচএসসি পরীক্ষা যে কোনো চাকরি রিকোয়ারমেন্ট যেখানে এইচএসসি পরীক্ষা দিয়ে আপনি ঢুকতে পারবেন সেখানে চাকরির পরীক্ষা দিতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি এসআই হওয়ার জন্য পরীক্ষা দিতে পারবেন, পারলে আপনি এসপি হওয়ার জন্য যদি কোয়ালিফিকেশন থাকে আপনি কি এসআই পরীক্ষা দিতে পারবেন না? অবশ্যই পারবে। আমাদের দাবি এইগুলো, স্পষ্ট দাবি। আমাদের আচ্ছা, আমাদের কর্তৃপক্ষের সাথে কথা হচ্ছে, কর্তৃপক্ষ থেকে কি সিদ্ধান্ত আছে সেগুলো আমরা হচ্ছে আমাদের জানিয়ে দিব আমরা ছাত্রদেরকে। এন্ড আমাদের আন্দোলনের এরপরে কিরকম কি রূপরেখা থাকবে সেটাও খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, আপনাদের আমি একটা জিনিস ক্লিয়ার করি, আসলে এখানে কোটা, আচ্ছা এখানে কোটা বলতে আসলে যেটা আমি বুঝাতে যাচ্ছি সেটা অলরেডি আমার বন্ধু বলেছে যে হচ্ছে আমাদের কিন্তু আমরা ডিপ্লোমা ডিগ্রিধারীদের আমরা অধিকার হরণ করতে চাই না, আমরা আমাদের অধিকারটা বাস্তবায়ন করতে চাই। 10ম গ্রেডে যারা আসতে চায় তারা পরীক্ষা দিয়ে আসুক, আমাদের দাবি হচ্ছে এটা। 9ম গ্রেডের অফিসিয়ালি প্রমোশন হচ্ছে 33%, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই প্রমোশনটা প্রায় 50%, 60%, 70% আসে। আমরা চাচ্ছি যে এই প্রমোশন যে 33% যে কোটাটা আছে এইখানে মানে জাস্ট কোটার মাধ্যমে তারা কেউ আসবে না, তারা পরীক্ষা দিয়ে। আশা করি আমরা আমাদের মেসেজ আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি 10ম গ্রেড পুরো উন্মুক্ত করে দিলাম, 10ম গ্রেড জাস্ট শুধু ডিপ্লোমাদের জন্য। তারপরে 9ম গ্রেডে তাদের 33% কোটা আছে, 133% তাদের, তারা কিভাবে বৈষম্য শিকার হয়? তারা কিভাবে বৈষম্য শিকার হচ্ছে? সো আমরা আমাদের কর্মসূচির সকল আপডেট আপনাদেরকে খুব দ্রুত দিব, আমাদের পরবর্তী কর্মসূচি খুব দ্রুত ঘোষণা করব। আজকের আন্দোলন, আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.